এলো করেছে, দেখো ট্রাকটার অবস্থা দেখো। গুড মর্নিং সবাইকে, একটা শুভ সকালে সুন্দর একটা ব্লগে সবাইকে স্বাগত। আমি অনির্বাণ চলে এসেছি আবার আমার টিনটিনকে নিয়ে। তো আজকে এই মেঘলা দিনে আমি একটু বেরিয়ে পড়েছি টিনটিনকে নিয়ে একটু ঘুরতে। এক্সাইটিং কিছু করার ইচ্ছে আছে, সঙ্গে থাকো আর ব্লগটা কিন্তু অবশ্যই পুরোটা দেখো। আজকের ওয়েদারটা যথেষ্ট ভালো আছে, রোদ্দুর নেই, যেটা ভেবেছিলাম যে প্রচন্ড গরম থাকবে সেটা নেই এখন। এই মেঘলা ওয়েদারে চালাতে কিন্তু ব্যাপক লাগছে, যাই বলি তাই বলি, রোদ্দুরটা নেই তো একটা অদ্ভুত রকম আরাম। বর্তমানে আছি হচ্ছে রায়পুর রোডে, এখন যাচ্ছি রায়পুর, সেখান থেকে আরেক দিকে যাব। তো আমরা এখন ঢুকছি রায়পুরে। রায়পুর থেকে আমরা ঘাট বেরোনোর চিন্তা ভাবনা রেখেছি। এই মোড়টা দেখতে পাচ্ছ, এই মোড় থেকে তোমাদের চলে যেতে হবে বুরুল বাস স্ট্যান্ডের দিকে। এই যে সামনে বোর্ডটা আছে, বুরুল বাস স্ট্যান্ডের দিকে চলে যাব। তো বর্তমানে দাঁড়িয়ে আছি বুরুলে একটা মন্দিরের মাঠে। এই মাঠটাতে অনেক বেশিরভাগ সময় বছরে 365 দিনের মধ্যে ধরে রাখো 200 দিনই মেলা চলে। আর এটা একটা ঘোরার স্পট। এই ঘাটটা থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে এখন যাচ্ছি মেন ঘাটের উদ্দেশ্যে। সেখান থেকে অন্য একটা গন্তব্যে যাব। তো গন্তব্যে যাওয়ার জন্য ডেফিনেটলি আমাদেরকে গাড়িটাকে নদীর ওপারে নিয়ে যেতে হবে। তো চলো, এই নদীর ধারের রাস্তা দিয়ে গাড়ি চালানোর যে কি অনুভূতি, সেটা যারা আমাদের মতন রাইডার আছে তারাই বোঝে। তো পাহাড়ে চালানোর অনুভূতি একরকম, এই জায়গা দিয়ে চালানোর অনুভূতি আরেক রকম। আমরা আমাদের ঘাটে পৌঁছে গেছি। এটা হচ্ছে বুরুল ফেরি ঘাট, এখান থেকে গাড়ি নিয়ে ওপারে যাব। তো চলো। ঘাটের ব্যাপারটা হচ্ছে যে রয়্যাল এনফিল্ড আনলে প্যাসেঞ্জার উইথ গাড়ি হচ্ছে তোমার 150 টাকা, আর এমনি যদি থাকে কোনো গাড়ি সেগুলো রয়্যাল এনফিল্ড মানে মোটামুটি ভারী গাড়ি 350 সিসির ওপর হলেই 150 টাকা, আদারওয়াইজ সেগুলো 100 টাকা করে। তো আর সব থেকে বড় কথা হচ্ছে 7টা থেকে লঞ্চ চালু হয় এবং প্রতি 1 ঘন্টা পর পর লঞ্চ আছে। এই পুরো চত্বরে সবকটা লঞ্চে 1 ঘন্টা পর পর। তো নৌকোয় গাড়ি উঠিয়ে দিয়েছি, পিছনে আমার টিনটিন রয়েছে ওই পিছনটাতে, ওখানটাতে। তো দাঁড়িয়ে আছি কোথায় দেখো, এই যে নৌকোর একদম সামনে দাঁড়িয়ে আছে, এই ওপরে ক্যাপ্টেনের ঘর। ঘাট থেকে উঠলাম, ওঠার সময় তো আজকে যেহেতু রবিবার 26 তারিখ, তো প্রচন্ড চেকিং চলছিল। তো আমাকে জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছেন, কোথা থেকে এসছেন। কত নৌকো মাছ ধরা লাইন দিয়ে। তো আমরা এসছি ওই ঘাট থেকে, ওইখানকার ঘাটটা থেকে এই ভেসেলটা করে আমরা এখানে দাঁড়াচ্ছি। দেখো কি সুন্দর বসার জায়গা। এখন যেখানে আছি সেটাকে বলা হয় 58 গেট, অনেকেই জানো, কিন্তু আমাদের গন্তব্য 58 গেট নয়, আমাদের গন্তব্য অন্য আরেকটা জায়গা। এটা হচ্ছে 58 গেটের যে লক গেটের যে ক্যানেলটা আছে, সেই ক্যানেলটা এই পাশটাতে। তো তোমাদেরকে আমি 58 গেটটা দেখাই, কোনটা 58 গেট অরিজিনালি। 58 গেটের ওপর দিয়ে যেতে হয়। তো এই সাইডে যে লক গেটটা দেখছো, এখানে 58খানা গেট আছে, তাই লক গেট আছে, তো তাই এটার নাম 58 গেট। তো আমরা এখন ওই লক গেটের ওপর দিয়ে ওপারে যাব, আমাদের গন্তব্য ওপারে। আমরা এখন 58 গেটের ওপর দিয়ে যাচ্ছি। এই হলো 58 গেটের ব্রিজ। আমি যেটার ওপর দিয়ে যাচ্ছি এর তলাতেই 58খানা গেট আছে, এটা কন্ট্রোল রুম। আর এই পাশ দিয়ে পুরো গেটগুলো, এখন সমস্ত কটা গেটই মোটামুটি খোলা আছে।
তো এই 58 গেটটা ক্রস করে এই 58 ভেন্টের ঠিক পাশ দিয়ে যে এই রাস্তাটা, এটাতে তোমাকে ঢুকে যেতে হবে। এবার সোজা এই রাস্তা বরাবর তোমাদেরকে চলতে হবে। বলে না যে শহর থেকে দূরে আসলে অনেক সৌন্দর্য দেখা যায়, তো দেখো শহর থেকে দূরে চলে এসেছি। 58 গেটের জায়গাটাও প্রচন্ড ভিড় ছিল, দেখতেই পেলে। যেই দূরে চলে আসলাম, নদীর দিকে যাচ্ছি, সাথে সাথে কিন্তু পরিবেশ পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। কি সুন্দর একটা পরিবেশ। গঙ্গার সামনে আসলাম। এইবার আমাদের আসল জার্নি শুরু। এই অবধি আসবে, এখান থেকে তোমাদেরকে বেঁকে যেতে হবে এই বাঁ দিকের রাস্তাটা ধরে, ঠিক আছে? একদম সোজা গঙ্গার ধার ধরে তোমাদেরকে এগিয়ে যেতে হবে সামনের দিকে। তো এরকম আস্তে আস্তে এখানে একটা বড় বটগাছ আছে, এই বটগাছটা জাস্ট ক্রস করবে, দেখবে একটা মন্দির পড়বে। তো চলো দেখাচ্ছি মন্দিরটা। তো এই রাস্তাটাতে সোজা আসলে তোমরা এবার একটা রাস্তা দেখতে পাবে, ঠিক তোমাদের ডান দিকে এই রাস্তাটা। তো এই রাস্তাটাতে ঢুকবে, ঢুকে সোজা নদীর দিকে চলে যেতে হবে, দিয়ে সোজা ঢোকো। দেখলে তোমরা একটা অদ্ভুত সুন্দর জায়গা দেখতে পাবে। তো চলে এসছি আমরা বেলারিতে, বেলারির পিকনিক স্পটে। তো এটাই হচ্ছে আমাদের সেই, সবাই তো 58 গেট আসে, কিন্তু বেলারি কজন আসে আমি জানি না। তো আমরা বেলারিতে এসছি। তো এই জায়গাটার একটা বিশেষত্ব ছিল, এখন সেটা বন্ধ হয়ে গেছে। বিশেষত্বটা এটা ছিল যে আমার পেছনে যে ঘাটটা দেখছো, কোটাল আসলে ওখানে এখন বাঁধ করে দিয়েছে। কোটাল আসলে আমি যে জায়গাটার উপর বর্তমানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা পুরোটা জলে ভর্তি হয়ে যায় এবং এটা পুরো উদয়পুর বিচের মতন জিনিসটা তৈরি হয়। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি অরিজিনালি ভিউটা কেমন। তো বুঝতেই পারছো এই জায়গাটা যদি পুরোটা জলের মধ্যে থাকে কি সুন্দর লাগবে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে এখানে কিছু দোকান পাশাদ আছে, এরকম ভাবে চেয়ার ফেয়ার দেওয়া থাকে, এখানে চেয়ার পেতে বসা যায়। তো আমরা আমাদের বসার অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি। বর্তমানে আমরা বসে একটু আনন্দ ফুর্তি করি, তারপর চান করতে যাব, সব দেখাবো। দেখতে পাচ্ছ যে আমি এখন গঙ্গার মধ্যে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নেমে গেছি, চান করছি আরাম করে। আমরা প্রচুর রয়েছি, দুজনে মিলে চান করবো। দারুণ জায়গা, মানে এত সুন্দর ঢেউ রয়েছে, পুরো বকখালি মৌসুমীর ফিল পাচ্ছি আরামসে, দারুণ লাগছে। এক কথা অসাম, আসতে পারো এখানে। তো এখন চান ফান করা হয়ে গেছে, সবাই বসে আছি, দেখতে পাচ্ছ। এই এবার যে জিনিসটা দেখানোর মেন উদ্দেশ্য সেটা দেখাই। আমাদের এই মুহূর্তে টিফিন, কোল্ড ড্রিঙ্কস রয়েছে, কাসুন্দি, সস, স্যালাড আর চিকেন পকোড়া এই রয়েছে। এই দেখো সচিনের সিগারেটের প্যাকেট। সিগারেটটা টিফিনের মধ্যে পড়ে না, তুই এরকম অবস্থায় বসে আছিস, বাজে অবস্থায়। ছি 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 ছি, সেন্সার করে দেবে আমাকে লোকজন। এটা খাওয়া দাওয়া হবে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করি, তারপর আমরা লাঞ্চটা বাইরে করবো। এখানে নর্মাল একটু ছোট টাইপের টিফিন টেফিন হচ্ছে। চলো, তো এখান থেকে বেরিয়ে পড়ছি। একবার দৃশ্যটা দেখিয়ে দিই, দেখো কত লোক চান করছে, আর প্রচুর ভিড় হয়েছে পিকনিকের জন্য। তো এখান থেকে এখন বেরিয়ে পড়ছি। কি সুন্দর রাস্তাটা দেখো, যদিও রাস্তাটা খারাপ, কিন্তু রাস্তার পরিবেশটা দেখো কি সুন্দর। ঘরে বসে স্মৃতি তৈরি করা যায় না, ঘরের বাইরে বেরোতে হয় স্মৃতি তৈরি করার জন্য। এগুলো সারা জীবন মনে থাকবে। এই যে এখানে একটা প্রপার্টি আছে, এই প্রপার্টিটাতে মনে হয় থাকা যাত্রা যায়। দেখতে পাচ্ছ প্রপার্টিটা সবাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যামলেট অন দ্য গ্যাঞ্জেস। খুব সুন্দর প্রপার্টিটা, ওনাদেরই মনে হয় এটা। তো বর্তমানে চলে এসেছি বাদশাহী বিরিয়ানিতে। তো এই মুহূর্তে বাদশাহী বিরিয়ানি থেকে খাচ্ছি হচ্ছে বিরিয়ানি। সবাই চিকেন বিরিয়ানি নিয়েছে, এক চিকেন বিরিয়ানি, সঙ্গে স্যালাড আছে, প্রচুর রাইস দিয়েছে, মানে
বলার বাইরে। এরকম প্রাইস কলকাতা থেকে 120 রুপিসে পাওয়াটা খুব ডিফিকাল্ট। খাওয়া দাওয়ার পরে এখন চলে এসেছি ঘাটে। এবার এই পাশ থেকে আমরা যাব আচিপুরের ঘাট। তোমরা দেখেছিলে যে আচিপুরের ভিডিওটা, দেখো গাড়ি উঠছে সব। এটা হচ্ছে উলুবেড়িয়া কালীবাড়ি থেকে এখন আচিপুর চলে এসেছি। এখন আচিপুর থেকে বেরিয়ে যাচ্ছি ঘরের উদ্দেশ্যে। কেউ যদি উলুবেড়িয়া থেকে আসতে চাও উলুবেড়িয়া হয়ে, তো নর্থ ক্যালকাটার লোকেদের জন্য উলুবেড়িয়া হয়ে আসাটাই সুবিধাজনক হবে। সাউথ ক্যালকাটা থেকে আসতে চাও তাদের জন্য বেস্ট উপায় হচ্ছে সোজা বজবজ হয়ে আচিপুর চলে আসা। আচিপুরের ঘাট ক্রস করবে, করে আচিপুরের ঘাট থেকে কাউকে জিজ্ঞেস করবে 58 গেটের রাস্তা, একদম গঙ্গার ধার দিয়ে যে রাস্তা দিয়ে আমরা ফিরলাম সেই রাস্তাটা দিয়ে তোমরা চলে যেতে পারো। আর যদি মনে করো যে না একেবারে ডিরেক্ট 58 গেট উঠবে, তাহলে ইন দ্যাট কেস তোমাদের কিন্তু বুরুল হয়ে বুরুল ঘাট হয়ে 58 গেটে যেতে হবে। সেক্ষেত্রে একটু ভাড়াটা বেশি। এই ক্ষেত্রে আমাদের ভাড়া লেগেছে টোটাল 5 জনের ভাড়া নিয়ে, 2টো বাইক নিয়ে আর 5 জনের ভাড়া নিয়ে টোটাল লেগেছে 170 টাকা। ঘরের সামনে মোটামুটি চলে এসেছি ঘরের সামনে। পিছনে টিনটিন রয়েছে দেখতে পাচ্ছ। তা মোটামুটি ট্রিপটা ভালোই হলো, ভালোই লাগলো ট্রিপটা করে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি ভিডিওটাকে লাইক করো, আর আপকামিং যত ভিডিওস আছে সেগুলো দেখতে চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রাখো। তো সঙ্গে থেকো আর আমার সঙ্গে আমার টিনটিনের বিভিন্ন রাইডসগুলোকে এনজয় করো। তো সেফ রাইড, চলো টাটা।